তো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা আলু চাষের প্রথম স্প্রে সম্বন্ধে জানবো। তো আমাদের এদিকে খুবই অল্প পরিমাণ আলু চাষ হয়। এই কেবলে আলু কিন্তু বসানো হয়েছে, দেখছেন আলু গাছগুলি খুবই ছোট। তো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে আমরা আলু চাষে প্রথম স্প্রেতে কি ফাঙ্গিসাইড বা ইনসেক্টিসাইড স্প্রে করি এবং কতটা পরিমাণে স্প্রে করি সম্পূর্ণ বলবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা আপনারা যদি অভিজ্ঞ আলু চাষি হন তাহলে আমাদের ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে জানাবেন যে কি দিলে আলুর ফলন আরও বাড়বে এবং আমাদের কোন জায়গায় ভুল হচ্ছে। তো সম্পূর্ণ জানাবেন অবশ্যই, যাতে আমাদের ছোট চাষিদের উপকার হয়। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নিই যে কি আমরা স্প্রে করি আলুর প্রথম স্প্রেতে। তো তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন এরকমই চাষ সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা দেখে নিই যে আমরা কি ফাঙ্গিসাইড বা কি ইনসেক্টিসাইড দিচ্ছি। তো পরপর দেখে নিই। তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম স্প্রেতে আমরা সাওয়ালের M45 ম্যানকোজেব 75%, এটি ইউজ করছি প্রত্যেক ট্যাঙ্কিতে, অর্থাৎ 15 লিটার জলে 50 গ্রাম করে। তারপর আমরা একটা হিউমিক অ্যাসিড দিচ্ছি আলুর শেকড়টাকে বাড়ানোর জন্য, হাই রুটিং স্টিমুল্যান্ট, যেটি পারফেক্ট কোম্পানির। তো তারপরে আমরা ব্যবহার করছি এখানে ট্যাগমাইসিন, যেটি টপিক্যাল কোম্পানির ট্যাগমাইসিন। তো এটি আমরা ব্যবহার করছি প্রত্যেক 2 গ্রাম 15 লিটার জলের জন্য। এবং এখানে একটা ইনসেক্টিসাইড ব্যবহার করছি সিনজেন্টার একতারা, প্রত্যেক 1 পাতা বা 5 গ্রাম 15 লিটার জলে। এবং এখানে আমরা একটা আঠা ব্যবহার করছি কিপার জেইউয়ের। তো বন্ধুরা এই ইনসেক্টিসাইডগুলি আমরা ব্যবহার করছি। তার মধ্যে ম্যানকোজেব 75%, এটি হলো একটি ফাঙ্গিসাইড, রিবোজাইম হাই রুটিং স্টিমুল্যান্ট, এবং মাইসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক, এবং এখানে আঠা এবং এই ইনসেক্টিসাইড একতারা, এগুলি আমরা ব্যবহার করছি। তো আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের স্প্রেটি কীরকম হচ্ছে এবং আরও কী দিলে ভালো হয়, অবশ্যই আপনারা জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।